হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো মেজর, এবং আমরা একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলি রাসলানের ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি না প্রথমে এটাকে রাশিয়ান পড়ি, আমি আয়ুষ শর্মার রাশিয়ান পছন্দ, তারপর দেখলাম না রাসলান নামটা খুব অদ্ভুত লাগতে পারে, তবে এই নামের একটা মানে আছে, এই নামের মানে হচ্ছে লায়ন। এবার এই ট্রেলারটা দেখে অনেকের মনে হতে পারে এটা মহেশ বাবুর নেনকাডায় এক্কাদম সুকুমারের ছবি, সেই ছবিটার রিমেক। তবে আমার কাছে এরকম কোনো তথ্য নেই, বা আমি কিন্তু উইকিপিডিয়া ঘেটে বা কোনো জায়গাতে এরকম কিছু পাইনি অফিসিয়াল কোনো খবর যে এই ছবিটা ওই ছবিটা রিমেক। হতেও পারে, নাও হতে পারে। তবে যদি রিমেক হয় তাহলে প্রথম কথা হচ্ছে এই ছবিটা হিন্দিতে বানানোর মতো কোনো পরিচালকই নেই। ঠিক আছে, ছবিটার যা এসেন্স এক্কাদমের, ওটা কেউ বানাতেই পারবে না এখানে। এবং আয়ুষ শর্মা সে যা পারফর্মার, মানে ওই ছবিটা সম্ভব না এখানে। তবে ট্রেলারের মধ্যে কিছু সিমিলারিটিস যেমন আছে, আবার কিছু জিনিসপত্র আছে যেগুলো সিমিলার নয়। এবার দেখার রিমেক হয় কি না। তো এই ট্রেলারটা আমার কেমন লেগেছে, যদি মাথা থেকে এক্কাদম বা নেনকাডায় সরিয়ে দিই তাহলে এই ট্রেলারটা ডিসেন্ট ট্রেলার। আয়ুষ শর্মা বাদ দিয়ে এর যা মেকিং, যেরকম এখানে জগপতি বাবু রয়েছে, যেরকমের অ্যাকশন সিকোয়েন্স, যেরকম স্টাইলাইজেশন, সেটা ভালো। দেখুন, স্পষ্ট কথা হচ্ছে সালমান খানের হাত আছে বলে ও কাজ করতে পারছে। আমাকে লোকে কমেন্ট বক্সে দু একদিন যদি গালাগাল দেয়, এটাই সত্যি। সালমান খান এতদিন ধরে টেনেছে বলেই কিন্তু ওর কাজগুলো এসেছে, কিছু সংখ্যক লোক দেখেছে। না হলে ওর পারফরমেন্সের মধ্যে এক্স ফ্যাক্টর কী আছে? খালি তো ওই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন, এবং সেটা তখন টাইগার শ্রফ থেকে শুরু করে সবারই আছে। কিন্তু লোকে টাইগার শ্রফকেও বড় পর্দায় দেখতে ইন্টারেস্টেড নয় যদি গল্পে পারফরমেন্সের দম না থাকে। এবং এই ট্রেলারেও কিন্তু পারফরমেন্স হেভি কিছু হবে বা ভালো কিছু করবে ওরকম মনে হচ্ছে না। তার কারণ এক্সপ্রেশন সারা ট্রেলারে একটাই। এবার আমরা ট্রেলার দেখে যে গল্পটা, মানে গল্প সেরকম কিছু বুঝতে পারছি না। এখানে ওর একটা পাস্ট লাইফ রয়েছে এবং ও একজন রকস্টার, ওকে কিছু লোক মারতে চায়। এবার এরা ওকে কেন মারতে চায়, ওর পাস্ট ওকে কীরকমভাবে হন্ট করে বেড়াচ্ছে। ও একজন বড় সিঙ্গার, তার সাথে গ্যাংস্টার, মানে জানি না এরপরে কী হবে। তো যাই হোক, রাশিয়ান ছবিটা দেখার, রাসলান ছবিটা দেখার কেমন হয়, ট্রেলারটা আমার ঠিকঠাক একবার দেখার মতোই মনে হয়েছে। তবে যদি এই ছবিটা এক্কাদমের রিমেক বা আনঅফিসিয়াল রিমেক নাও হয়, তাও এই ছবিটা লোকে খুব একটা দেখতে যাবে কি না এতে আমার বড় সড়ো সন্দেহ রয়েছে। ঠিক আছে, এবং তারা যেরকমভাবে এই ছবিটা পয়সা খরচা করেছে, আমার তো মনে হয় এই ছবিটায় পয়সাটা ওঠার চান্স খুব কমই আছে। আর সালমান খান যবে থেকে বলে দিয়েছে যে সে আর নিজের আত্মীয়দেরকে প্রমোট করতে পারবে না, তবে থেকে তো এদের মোটামুটি সবার চাপই হয়ে গেছে। দেখার এই ছবিটা কেমন হয়। আমরা যদি আপডেটসে আসি, তো আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, এই ছবির ট্রেলার কবে আসবে। দেখুন, আমি বহু আগে এই ছবির ট্রেলার কবে আসতে পারে তার একটা অনুমান করেছিলাম, এবং সেটাই কিন্তু ঠিক হলো। বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার আসছে 26শে মার্চ। হ্যাঁ, 26শে মার্চ বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার আসছে। দেখার এই ছবির ট্রেলারটা, ছবির যে হাইপটা সেটাকে কি বুস্ট করতে পারে। তার কারণ ছবির গান যেরকম হওয়ার কথা সেরকম গান হয়নি। এই ছবির টিজার ভালো ছিল, বাট তাও যেহেতু অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ট্র্যাক রেকর্ড এত খারাপ, তার থেকেও খারাপ হচ্ছে অপয়া পূজা এন্টারটেনমেন্ট, মানে তাদের অবস্থা আরও খারাপ। তবে যেহেতু ছবির পরিচালক ভালো, ছবির অ্যান্টাগনিস্টে পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে, এই দুটো ছবির জন্য ভালো কাজ করতে পারে। এবার দেখার ছবির ট্রেলারটা কেমন হয়। সব কিছু মোটামুটি ট্রেলারের ওপরেই টিকে আছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি তুফান, যে ছবিটার জন্য লোকে মুখিয়ে আছে, এই ছবিটা বড় রিলিজ করার তারা প্ল্যান করছে। ওয়েস্ট বেঙ্গলেও SBF ছবিটা এখানে ডিস্ট্রিবিউট করবে। তো এই ছবিতে মিমি আছে, আমরা আগের দিনে আলোচনা করছিলাম। তো এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। দেখুন, যিশু খাদানে অ্যান্টাগনিস্টের চরিত্র করার পরে, মানে খাদানে যবে থেকে তার লুক এসেছে, তার সাথে সেই ছবির নাম অ্যাসোসিয়েটেড হয়েছে। যিশুর নাম অনেকগুলো ছবিতে শোনা যাচ্ছে, এখানকার মেইন স্ট্রিম আপকামিং ছবিগুলোতে যিশুর নাম শোনা যাচ্ছে, এবং যিশু একজন ফেনোমেনাল অ্যাক্টর। তো যিশু যদি অ্যান্টাগনিস্টের চরিত্রে থাকে তো ছবির বাস ডেফিনেটলি বাড়বে। এবার দেখার যিশু এই ছবির পার্ট হয় কিনা, এবং একই টাইপের অ্যান্টাগনিস্টের চরিত্র করতে সে রাজি হয় কিনা। অজয় দেবগনের আরও একটা সিকুয়াল দে দে প্যার দে 2, এই ছবিটা 1 মে 2025 রিলিজ হবে। এই ছবিটা লিখছে লবরঞ্জন, এবং যারা এই ছবিটার আগের পার্ট বানিয়েছিল তারাই পার্ট 2টাও কন্টিনিউ করছে, এবং এই ছবিটার কাজ শুরু হবে জুন 2024 থেকে। তো দেখার এই ছবিতে অজয় দেবগনকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। কিন্তু পার্ট 1-এ জাভেদ জাফরি, টাবু আর চালকনাথ, এই তিনজন না ছবির পিলার ছিল। তো দেখার সেই কাস্টকে কন্টিনিউ করা হয় কিনা। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি অর্থাৎ পদাতিক, এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে।
এই ছবিটা রিলিজ হতে পারে 2024-এর মে মাসে। আমি তার যে ইন্টারভিউ নিয়েছি সেখানেই তিনি বলেছেন তার মার্চ মাসে রিলিজ, তারপরে তার আরও একটা রিলিজ আছে, সে একটা কাজের প্রোডাকশন করছে। তো তার পদাতিক এই সিনেমাটা মে মাসে আসতে পারে। তো যদি মে মাসে আসে, সৃজিতের কাজের একটা বেশ ভালো লম্বা সময় ধরে প্রমোশন হয়। এমন হয় না যে কাজ চলে এলো হঠাৎ করে প্রমোশন, সেরকম হয় না। সে প্রপার প্ল্যানে বিশ্বাসী। তো মে মাসে যদি হয় তাহলে খুব শীঘ্রই সেই কাজের প্রমোশন শুরু হবে। এবং যেহেতু মে মাসে অনেক বড় রিলিজ বা অনেকগুলো ছবি নেই, তো সেক্ষেত্রে সেই ছবিটা সেই টাইমে ছবিটার যে টার্গেটেড অডিয়েন্স সেটা নিয়ে একটা ডিসেন্ট বিজনেস করে নিতেই পারে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। ঈদে আমরা জানি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান দুটো হিন্দির তরফ থেকে বড় রিলিজ। এবার যখনই দুটো বড় ছবি আসে এবং দুটো প্রোডাকশন হাউস বা মেকার্সরা প্ল্যান করে দুটো ছবির আইম্যাক্স রিলিজের, তখন কিন্তু দুটো ছবি সেম টাইমে আইম্যাক্সের মানে মেজর যে সিটিতে আইম্যাক্স স্ক্রিনগুলো আছে সেখানে দুটো ছবিকে একসাথে জায়গা দেওয়া হয় না। এটা এর আগে বহু ছবির ক্ষেত্রে হয়েছে। তা অ্যাভাটার হোক, তা স্পাইডারম্যান হোক, তা 83 হোক, যে কোনো একটা ছবিকেই তারা সেই জায়গাটা দেয়। তো এবার যেরকম ধরনের তারা ডিস্ট্রিবিউশন চেনের সাথে কথা বলেছে, হল ওনারদের সাথে কথা বলেছে, যদিও আইম্যাক্স স্ক্রিন প্রচুর আছে এমন নয়, তো যেটা তারা প্ল্যান করেছে দুটো ছবির টিমের সাথে কথা বলে, যে দুটো ছবিকেই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁকেও এবং ময়দানকেও যাতে সেম কাউন্টে স্ক্রিন ডিস্ট্রিবিউট করা হয়। যদি এটা করা হয় তাহলে এটা প্রথমবার হবে, কারণ হলিউড হোক বলিউড হোক কখনো এটা হয় না যে কোনো একটা ছবি আইম্যাক্সে প্রায়োরিটাইজ হয়। তো এবার দেখার এই দুটো ছবির সাথে তো একই রকমভাবে স্ক্রিন শেয়ারের কথা চলছে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা একটা ট্রেলার এবং কয়েকটা মেজর আপডেট দিলাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।